কোন জিনিসের আঘাত সবচেয়ে বেশি যন্ত্রণাদায়ক বলতে পারবেন? তলোয়ার, ব্লেড নাকি সুই? আমি যদি বলি এর থেকেও বেশি ধারালো একটা জিনিস আমি এখন আপনার সামনে বসে ব্যবহার করছি, কি বলতে পারবেন? আমাদের মুখের কথা। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন। আপনি খেয়াল করেছেন আমরা কেউই নিজেদের খারাপ মানুষ মনে করি না, অথচ আমরা প্রত্যেক দিনই কারো না কারো গল্পে ভিলেন হয়ে থাকি। কিভাবে? আমাদের কথার মাধ্যমে। তলোয়ারের আঘাত হয়তো আপনাকে সাময়িকভাবে কষ্ট দেয়, ঘা শুকিয়ে গেলেই শেষ, কিন্তু কথার আঘাত খুব ভয়ঙ্কর। কখনো কখনো মৃত্যুর আগ পর্যন্ত তা সেরে ওঠে না। কথা জিনিসটা কতটা শক্তিশালী জানেন? কথা জিনিসটা এতটাই শক্তিশালী যে আপনি চাইলে এই জিনিসটা দ্বারা একটা যুদ্ধ জয় করে ফেলতে পারবেন বিনা রক্তপাতে। আবার চাইলে একটা শান্তিময় রাষ্ট্রে যুদ্ধ লাগিয়ে দিতে পারবেন 1 সেকেন্ডে। ধরুন আপনার হাতে একটা বড় তলোয়ার ধরিয়ে দেওয়া হলো, আর সেটা এতটাই ধারালো যে আপনার শরীরে লাগা মাত্র কেটে যাবে। আর আপনাকে দায়িত্ব দেওয়া হলো সেই তলোয়ারটা একটা জনবহুল রাস্তা দিয়ে অন্য এক জায়গায় পৌঁছে দিতে। আপনি কি তখন সাবধানতা অবলম্বন করবেন না? কিন্তু আমরা তো কথা নামক এই ভয়ঙ্কর তলোয়ারটা প্রতিনিয়ত নিজের মন মতো ব্যবহার করছি, যেইভাবে খুশি। আমরা ভাবি আমি তো শুধু সত্য কথা বলছি, কিন্তু সত্য যদি ছুরির মতো বলা হয় তবে সেটা সত্য না, সেটা আপনার মনকে আনন্দ দেওয়ার জন্য একটা পৈশাচিক মাধ্যম শুধু। সবাই কম বেশ ভুল করে, কিন্তু আপনি যদি কাউকে শুধরে দিতে চান তাহলে তাকে সুন্দরভাবে বুঝিয়ে দিন। কাউকে ছোট করে অথবা তার কর্মের জন্য তাকে তিক্ত কথা শুনিয়ে আপনি কখনোই তাকে সংশোধন করতে পারবেন না, বরং তার মনে আপনার জন্য একটা ক্ষোভ জমা করলেন। একটা ফুলকে যদি বলেন তুই সুন্দর না, ফুলটা হয়তো শুকিয়ে যাবে না, কিন্তু একজন মানুষ শুকিয়ে যাবে। কারণ ফুলের অনুভূতি না থাকলেও একজন মানুষের কিন্তু অনুভূতি আছে। একটা বাস্তব কথা বলি, সবসময় সত্য কথা বলা বুদ্ধিমানের কাজ না। তার মানে আবার এই ধরে নিবেন না যে আমি আপনাকে মাঝে মাঝে মিথ্যা কথা বলতে বলছি। আমি বলছি কিছু সময় চুপ থাকা বুদ্ধিমানের কাজ, যখন আপনি বুঝতে পারবেন আপনার সত্যটা সামনের মানুষটাকে কষ্ট দিতে পারে। বর্তমানে আমরা মজার ছলে একজন আরেকজনকে অপমান করে ফেলি, আর এটা সমাজের প্রত্যেকটা স্তরেই ছড়িয়ে পড়ছে। এক বন্ধু আরেক বন্ধুকে মোটু, পাতলু, কালুয়া যা মন চায় বলে ফেলি। এখন একদল লোক বলতে আসবে বন্ধু বন্ধুকে এগুলো বলতেই পারে, এগুলো স্বাভাবিক। দেখেন, কারো দুর্বলতা নিয়ে তাকে কথা শোনানো বা তাকে ব্যঙ্গ করা কখনোই স্বাভাবিক আচরণ হতে পারে না। যেখানে আপনি অন্যকে এগুলো বলে মজা পান, ঠিক যখন আপনাকে এগুলো বলা হবে দেখবেন আপনার মনে কষ্ট লেগে গেছে। স্বামী স্ত্রী বিয়ের সময় একজন আরেকজনকে অর্ধাঙ্গ হিসেবে কবুল করে নেয়, সুখে দুঃখে সবকিছুতেই একসাথে চলার প্রতিশ্রুতি নেয়। অথচ স্বামী যখন কথায় কথায় স্ত্রীকে ছোট করে বা গালাগালি করে, তখন উপর দিয়ে ওই স্ত্রী সম্মান দেখালো, ভিতর দিয়ে সেই সম্মান কিন্তু কবর দেওয়া হয়ে যায়। আবার স্ত্রী যখন স্বামীকে এইটা ওইটা নিয়ে কথা শোনায়, তখন আস্তে আস্তে স্বামীর মন থেকেও সেই স্ত্রী উঠে যেতে থাকে। একজন স্বামী যখন সারাদিন খাটাখাটনি করে এসে স্ত্রীর মুখে শুনবে তোমাকে বিয়ে করাই আমার ভুল হয়েছে, অমুকের বউ অমুককে ওইটা কিনে দিয়েছে, তুমি আমাকে জীবনে কি দিয়েছো, তখন একজন স্বামীর মাথায় এইটাই ঘুরে, স্ত্রী আমাকে ভালোবাসে না, স্ত্রী আমার সম্পদকে ভালোবাসে। আসলে এই জিনিসগুলো আমরা চিন্তা করি না বলেই এখন ডিভোর্সের সংখ্যা এত পরিমাণ বেড়ে গেছে। ঘোড়ার পিঠে চড়ে ঘোড়াকে চাবুক মারলে প্রথম প্রথম খুব চিৎকার করে, কিন্তু পরে তেমন একটা রিয়েকশন দেয় না। তার মানে কি ঘোড়া এখন আঘাত করলে ব্যথা পায় না? মানুষের বেলাও সেম প্রশ্নটা থাকলো আপনার জন্য। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো আমরা যারা কথা দ্বারা আঘাত দেই তারা নিজেরাও বুঝতে পারি না আসলে আমরা কোন কথাগুলো দ্বারা তাদের আঘাত দিয়ে ফেলছি। আবার অনেক সময় আমরা বুঝতে পারি যে আমার ওই কথাটা দ্বারা লোকটা হয়তো কষ্ট পেয়েছে, কিন্তু আমরা অ্যাভয়েড করে যাই। আমরা ভাবি বলেই তো ফেলেছি, আর কি করার। আচ্ছা, বলার পরে যদি কিছু করারই না থাকে, তাহলে আপনার কি বলার আগে ভেবে চিন্তে সাবধানে কথা বলা উচিত ছিল না? কারণ আপনি নিজেও জানেন বন্দুক থেকে বের হওয়া গুলি আর মুখ থেকে বের হওয়া কথা একবার বের হয়ে গেলে আর কখনোই তা ফিরানো সম্ভব না। যাক, ধরে নিলাম আপনি হয়তো ভুলে বলেই ফেলেছেন, তবে এখনো চাইলে একটা সমাধান আছে যার মাধ্যমে কিছুটা হলেও সেই ভুলটাকে চাপা দেওয়া সম্ভব। হ্যাঁ, মাফ চেয়ে নিন। লজ্জা কাটিয়ে বলে ফেলুন যে ভাই, আমার হয়তো ওই কথাটায় আপনি কষ্ট পেয়েছেন, আমাকে ক্ষমা করে দিন। অনেক ক্ষেত্রে এই ছোট কথাগুলো হয়তো সম্পর্কটাকে আরো মজবুত করে তোলে, কিন্তু কয়জন পারে এরকম ক্ষমা চাইতে? অন্যজনের কথা বাদ,
আপনি পারবেন তো এখন থেকে। আর যদি না পারেন তাহলে এই ভিডিওটা স্কিপ করে চলে যান। শুধু শুধুই এই ভিডিও দেখে আপনার লাভ নেই যদি আপনি বাস্তব জীবনে এগুলো প্রয়োগ করার সাহস না থাকে। একটা কঠিন সত্য শুনবেন, কেউই আপনাকে মনে রাখে না, এটা একটা মিথ্যা কথা। মানুষ আপনার দেয়া প্রতিটা আঘাত মনে রাখে, শুধু বলে না। মানুষ ভুলে যায় আপনি তার কি উপকার করেছেন, তার জন্য কি কি স্যাক্রিফাইস করেছেন, সব ভুলে যায়। শুধু মনে রাখে আপনি কিভাবে তাকে আঘাত দিয়েছেন। আর এটা ন্যাচারাল, আপনি আর আমিও এর বাইরে নয়, বুঝলেন? আজ আমরা খুব শিক্ষিত, খুব স্মার্ট, খুব আধুনিক হয়ে গেছি, কিন্তু আমাদের কথাবার্তা খুবই বর্বর হয়ে গেছে। আমরা প্রযুক্তিতে এগিয়েছি কিন্তু মানবিকতায় পিছিয়ে গিয়েছি। এটা কেমন উন্নতি? আমরা এখন ভদ্রতা থেকে শিক্ষিত হওয়াকে বেশি প্রাধান্য দিচ্ছি, কিন্তু একজন ভদ্র আর একজন শিক্ষিতর মধ্যে পার্থক্য কি জানেন? শিক্ষিত মানুষ জানে কি বলতে হবে, আর ভদ্র মানুষ জানে কিভাবে বলতে হবে। জানেন, একটা ভালো কথা কারো জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে, আবার একটা খারাপ কথা কাউকে চিরতরে থামিয়ে দিতে পারে। এবার সিদ্ধান্ত আপনার। আপনি কারো চোখে খারাপ মানুষ হয়ে থাকতে চান, নাকি কারো মন জয় করে নিতে চান আপনার ভালো ব্যবহার দিয়ে? দেখা হবে সমাজ সংস্কারের আরো একটি নতুন অধ্যায়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।